সামনে গুরুত্বপূর্ণ অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিড সাইটোপ্লাজমে অবস্থিত। যে অঙ্গাণুটা সেটার নাম হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিডটা অতি গুরুত্বপূর্ণ, আমাদের বাস্তব জীবনে এগুলো আমরা দেখতে পাই। প্লাস্টিডের অনেক উদ্ভিদের বিভিন্ন বর্ণ দেখতে পাই, বিভিন্ন গাজর, টমেটো এবং পাতার যে বর্ণগুলো দেখতে পাই, সব বর্ণগুলোর পিছনে যেটা দায়ী সেটা হচ্ছে প্লাস্টিড। তো আমি আজকে তোমাদের কিছু অলরেডি এটা আমাদের আলোচনা শেষ, তো আমি তোমাদেরকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে চাই প্লাস্টিড থেকে। আবিদ, ফার্স্ট অফ অল আবিদ, প্লাস্টিড কাকে বলে? সাইটোপ্লাজমে অবস্থিত বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। গুড, থ্যাংক ইউ আবিদ। সেকেন্ড কোশ্চেন, প্লাস্টিড কয় প্রকার ও কি কি? কে কে পারবেন এই কোশ্চেনের উত্তরটা? দিয়া, প্লিজ টেল আস, প্লাস্টিড কয় প্রকার ও কি কি? প্লাস্টিক তিন প্রকার: ক্লোরোপ্লাস্টিক, নিউক্লোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক। ক্রোমোপ্লাস্টিক। গুড, বসেন। 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে প্লাস্টিড 3 প্রকার দিয়া বলল। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাদের পাতা যে সবুজ দেখায়, গাছের পাতা সবুজ দেখায়, কোন প্লাস্টিডের জন্য? কে কে পারবেন? গাছের পাতা সবুজ দেখায় কোন প্লাস্টিডের জন্য? লাইবা, ক্লোরোপ্লাস্টিডের জন্য। কেন সবুজ দেখায়? পাতার ভিতর কি আছে? কেন সবুজ দেখায়? কারণটা কি? ক্লোরোফিল আছে। গুড, বসেন। এরপরে আমরা টমেটোর বিভিন্ন বর্ণ দেখতে পাই, গাজরের ভিতরে বর্ণ দেখতে পাই। এই যে বর্ণগুলো, এর পিছনে দায়ী কোন প্লাস্টিড? কে বলতে পারবেন? কে কে পারবেন? তামিম, কোন প্লাস্টিড? ক্রোমোপ্লাস্ট। জি হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টিড একই কথা। গুড, বসেন। এখন লাস্ট যে প্লাস্টিড আছে সেটার নাম কি ছিল? লিউকোপ্লাস্টিড, সবাই জানেন। তো লিউকোপ্লাস্টিডের অবস্থান কোথায়? কে বলতে পারবে? লিউকোপ্লাস্টিডের অবস্থান কোথায়? সাইমা, লিউকোপ্লাস্টিডের অবস্থান? স্যার, গাছে যে জায়গায় সূর্যের আলো পৌঁছায় না। পৌঁছায় না, যেমন গাছের কোন জায়গায় সূর্যের আলো পৌঁছায় না? স্যার, গোড়া। গোড়া, ভূনিম্নস্থ মূল যেটাকে বলা হয় মূল, ঠিক আছে? মূলে পৌঁছায় না। বসেন। এরপরে আমার একটা কোশ্চেন হচ্ছে যে সবাই জানেন যে সবুজ উদ্ভিদ বা সবুজ যে পাতা বা উদ্ভিদ যেটা দেখতে পাচ্ছি আমরা, এর পিছনে দায়ী হচ্ছে কি? ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডকে যদি আমরা কোনো কিছু দিয়ে ঢেকে রাখি, কোনো একটা পাত্রে ঢেকে রাখি বা ইট দিয়ে যদি সেটাকে আমরা ঢেকে রাখি, তাহলে কোন প্লাস্টিড হতে পারবে? সে রূপান্তরিত হতে পারে কোন প্লাস্টিডে? কোন প্লাস্টিডে রূপান্তরিত হবে? কোন প্লাস্টিডে? কেউ একজন বলেন, কেউ একজন বলেন। লিউকোপ্লাস্টিক। গুড, কেন লিউকোপ্লাস্টিক বলেন তো? জিহাদ, কারণ সূর্যের আলো গাছের উপর পৌঁছায় না। পৌঁছায় না। সূর্যের আলো না পৌঁছালে সেখানে কি করে? উদ্ভিদ কোনো বর্ণ ধারণ করতে পারে না। এই জন্য এটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।